মা, তোমার আঙ্গুল আমি ছাড়বো না, প্লিজ আমাকে একটু নিয়ে হাঁটো না। হাঁটো মা, প্লিজ। মা, এইভাবে আঙুল দিয়ে আমি তোমার গলায় ধরে থাকতে চাই। তুমি আমাকে রেখে কোথাও চলে যেও না মা। আমি দেখো না কত সুন্দর করে আঙুল ধরে রেখেছি যাতে আমি পড়ে না যাই। আমি কিন্তু এই জানালার রেলিংটা আঙ্গুল দিয়ে ধরেছি এবং আমি দাঁড়িয়ে আছি। হি হি হি, আমার কিন্তু একটা দাঁতও আছে। আমি সেই দাঁতটি কিন্তু এখন আপনাকে দেখাবো। আমি আঙুল ইউজ করেই দেখাবো আপনাকে। আপনি দেখেন দেখেন দেখেন, এই তো আমার দাঁত, দেখতে পেয়েছেন? আমি আঙুল দিয়ে আরো অনেক কিছু করতে পারি। কি কি করব একটু পরে কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি। এই মিয়া, জানো মিয়া আমি আঙুল দিয়ে কি করি? আমি তো আঙুল দিয়া মিয়া বাজারের ব্যাগ লইয়া যাই। এই যে দেখো, আমি ব্যাগ দুই আঙ্গুলে ধরে রাখছি। আপা গো, আমি কিন্তু আঙুল দিয়া পিঠা বানাই। এই যে দেখেন কত সুন্দর। আর আমি আমি চায়ের কাপ ধরে রাখি আঙুল দিয়া। আর কাপ ধইরা ধইরা ভাবি, মাঝে মাঝে করে কি আমি কবিতা লিখি, গান লেহি, কত কিছু করি মিয়া। আমি তো ভাই দুই আঙুল দিয়া রুটি চিরা চিরা খাই। আমার আঙুলের কাজ এটাই। আমি করি কি, রুটিটা চিরি আর ধপাস করে মুখের মধ্যে ঢুকাইয়া দিই। আর আমি আঙুল দিয়া কি করবো ভাই? আমি আঙুল দিয়া এই যে কমলা মুছি আর কমলা বেশি, আমার কাজই হইতেছে এই করা। আর সারাদিন আঙুল করতে করতে অভ্যাস হয়ে গেছে গা। আমি কিন্তু তাড়াতাড়ি কইরা মিয়া রুটির গুলা বানাইতে পারি, জানো? আমার রুটির গুলা কত তাড়াতাড়ি করি দেখো, 1 সেকেন্ডে আমি কয়টা বানাই, থুকু 1 মিনিটে আমি কয়টা বানাই। আমি পানওয়ালা, আমার কাজই হইতেছে পান বিক্রি করা। আমি দুই আঙ্গুল দিয়া তাড়াতাড়ি করে এরকম ঠুস 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 করে খিলি পান বানায় ফেলাই। খিলি পান বানাইয়া এইভাবে চুন লাগাইয়া মানুষের দিয়া দিই। চুনকালে কিন্তু মানুষের মুখে মাইরের নাম নেরা। এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আমি বেটা বুইড়া হয়ে গেছি গা। আমি বেড়া ঠিক করি, এইভাবে পেঁচ গুজ দিই। মানুষের মনের মধ্যে কত জিলাপির পেঁচ আছে, এই বেড়ার পেঁচ না দেখলে বুঝবা না। না, আমি আউট মানি না। আম্পায়ার বেটা, তুই আঙ্গুল নামা, আঙ্গুল নামা। আমি আউট মানি না। আমি বুড়া হয়ে গেছি গা। আমি তো হাঁটতে পারি না, আঙ্গুল দিয়া লাডি দিয়া দইরা বট দিয়া দিয়া আডি। এই মিয়া, সুজা আঙ্গুলে ঘি না উঠলে আমি আঙ্গুল বাঁকা করে তুলি। আল্লাহ, আমি তো বাঁকা করেও তুলতে পারলাম না। আমি মিয়া ডেন্টিস্ট, জানো? আমার এই কাজের একটা গোপন রহস্য কইয়া দিই। আমার কিন্তু 3 আঙ্গুল দিয়া যে কোনো যন্ত্র ধইরা আমার কাজ করতে হয়। 3 আঙ্গুলের 1 আঙ্গুল না থাকলে আমি কিন্তু শেষ। এই কারণে যদি আমার সাথে কেউ, ওহো এখানে চলে আসছে রোমান্টিক জুটি, আংটি ঢুকাইবো, আঙ্গুলে চিনে না আংটি ঢুকাইবো, শেষ পর্যন্ত চিনতে পারছে। হয় এটার নাম ওই রিং ফিঙ্গার। ঢুকাও 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 ঢুকাও। এই তো ঢুকাইছো, সাবাস। হাই হাই রে, সিগারেট! এই 2 আঙ্গুলের ফাঁকে বসে আসছিস বেটা, তুই কত তাপ দিতেছস আমারে, জানস? আঙ্গুলের দেখেন আরেক বাহার। আঙ্কেল কি করতেছে? দাঁতের ফাঁকের খাবার পরিষ্কার করতেছে কাটি দিয়ে। এটা ঠিক না। আয় হায় 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 রে, উত্তম ভাই কি করতেছে? নাকের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া চাচা মিয়া আবার দি মাথা চুলকাইতেছে। আঙ্গুলের কত কাজ, এলা কি করতেছে? পশ্চাৎ দেশে আঙ্গুল দিছে, ভাগ্য ভালো নিজের পশ্চাৎ দেশে দিছে, অন্যের পশ্চাৎ দেশে দেয় নাই। সমাজে এরকম বহুত মানুষ আছে, এদের কাছ থেকে সাবধান থাকবেন। বেসিক্যালি আজকের ঘটনাটি আমি এই ছেলেটাকে নিয়ে তৈরি করার চেষ্টা করেছিলাম। আমি যখন ট্রেনে কিশোরগঞ্জ থেকে ভৈরব যাচ্ছিলাম, সে প্রায় 2 ঘন্টার মতো ছিল এবং উচ্চস্বরে সে মোবাইল বাজাচ্ছিল এবং আঙুল দিয়ে বারবার তার মোবাইল স্ক্রল করছিল। তাকে রিকোয়েস্ট করার পরও সে শুনে নাই। তারপরে আমি একটু গুগলে খুঁজলাম, দেখলাম অধিক সময় ধরে আঙুল দিয়ে মোবাইল ইউজ করলে কি কোনো সমস্যা হয় কি না। পরে দেখলাম যে অবশ্যই হয়, যেটাকে বলে টেক্সট ক্ল। এতে হচ্ছে আপনার আঙুল ব্যথা করতে পারে, আঙুলের সেন্সেশন কমে যেতে পারে, আঙুল উইক হয়ে যেতে পারে, অনেক সময় আঙুলটা কিছুটা রিজিড হয়ে বেঁকে যেতে পারে। তখন কিন্তু অনেক কষ্ট হয়, তখন আপনার চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রথমে হট এবং কোল্ড ওয়াটার ইউজ করে এটা ঠিক করার চেষ্টা করা হয়। তাতে না হলে আপনার ওষুধ খেতে হয়। যদি তারপরেও না হয়,
তখন কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হয় এবং ফিজিওথেরাপি নিয়ে শেষমেশ ঠিক করতে হয়। সো মোবাইল যাতে আমরা ইউজ না করি, এই যে দেখেন এটা হচ্ছে টেক্সট ক্লোর একটা ধরন, একজন ফিজিওথেরাপিস্ট খুব সুন্দর করে এটা ঠিক করে দিচ্ছেন, তাও উনি আঙ্গুল ইউজ করতেছেন, মানে প্রত্যেকটা কাজেই কিন্তু আঙ্গুল লাগে। সো আমরা আঙ্গুল দিয়ে ভালো কাজ করব না খারাপ কাজ করব, এটা আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। আমাদেরকে বুঝতে হবে আঙ্গুল আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কাজ করার জন্য। সেজন্য আমরা কি করব, আমরা জানি আঙ্গুল দিয়ে আমরা সেজদায় অবনত হতে পারি, দুই হাত একসাথে এভাবে করে আমরা আঙ্গুলের মাধ্যমে দুই হাত দিয়ে মুনাজাত করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। তো আমরা আঙ্গুল দিয়ে এমন কোনো কাজ করব না যেটা আমাদের আত্মাকে কষ্ট দেয়।